ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে দুর্গাপূজা সম্পন্ন হলো। কি না ষড়যন্ত্র হয়েছে, কত না ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা, প্রত্যেকেই তাকে সমর্থন করেছে। বিএনপি সহ আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে, এবং আরও বিশ্বের 2-1 জন। তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়। ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয়, সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে, কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের দেশপ্রেমিক মানুষ, এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে। তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা হয়েছে অত্যন্ত সাড়ম্বরে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে। বন্ধুরা আমার, কেউ যদি নিজের দেশে আজকে ভারতে যদি সেখানে মোদি সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন, আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না। এদেশের মানুষ, কি হিন্দু কি মুসলমান, কি আলেম কি ওলামা, কি মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এই সম্প্রীতির ঐতিহ্য। আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন, আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না। তাদের নিজের দেশে তারা যাই করুক, যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক, কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না। বন্ধুরা আমার, তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই জনগণ সেটির প্রত্যাশা করছে।